মওতের কষ্টটা হলো সাংঘাতিক কষ্ট, বলে বোঝানো যাবে না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার মারা হয়, ওই মানুষটার কিছু থাকবে বলে কি মনে হয়? কথা বলে না, থাকবে না, থাকবে না। হযরত আলী বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ইদ্রিস নবী বলছেন, জ্যান্ত মানুষের, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়াটা ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট অনুভব করতে হবে তার থেকে মওতের কষ্টটা আমি ইদ্রিস বলে যাই অনেক 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 বেশি। সেই মওতকে আমরা কিছু মনে করি না, মওতকে আমরা খুব ইজি মনে করি। হয়েছে বেটা মরবো একদিন বলে চালিয়ে দিই। অনেক মুসলমানের ছেলে গলায় দড়ি দিয়ে মরে, অনেকে কিস্তিতে মরে, অনেকে ট্রেনের চাকায় মরে, অনেকে বাসের চাকায় মরে। মনে মনে ভাবে মরে গেলি মনে হয় আমি রিহাই পেয়ে গেলাম। মরে গেলে আপনি রিহাই পেলেন না, বরং মরে গেলে আপনার কষ্ট আরো বেশি শুরু হয়ে গেল। কারণ বরং আপনি ভালো ছিলেন, এবারই কিন্তু গেল, যেহেতু মৃত্যু হয়ে গেল। আর নিজে হাতে যদি আত্মহত্যার পথ বেছে নিয়ে হয়, মনে রাখবেন ঠিকানা তার 100% জাহান্নাম হয়ে যাবে। কারণ আত্মহত্যা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আত্মহত্যা করে যদি কেউ মৃত্যুবরণ করে, জান্নাত কোনোদিন হতে পারে না। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আওয়াজখানা পেলেন যে কেউ একজন বলছেন তওবা করো, তওবা করো, তোমার ইবাদত কাজ হয় না, তখন তিনি নিজের কাছে প্রশ্নটা ছুড়ে দিলেন যে 1 বছর ইবাদত করলো, এই 1 বছরটা কি বেকার হয়ে গেল? কাজ হলো না কেন? আমাকে তওবা করার নির্দেশ দেওয়া হচ্ছে বা তওবা করার হুকুম করা হচ্ছে, ব্যাপারটা কি? এরপরে যখন তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়লেন, প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বুঝতে পারলেন আসলে কিন্তু আমার নিয়তটা খারাপ ছিল। আমি চেয়েছিলাম মসজিদের মুতাওয়াল্লি হব। এই মুতাওয়াল্লি হওয়ার জন্য আমি 1 বছর আমি ইবাদত করেছিলাম, এই জন্য হয়তো আমার ইবাদতটা কবুল হয় না। তাহলে মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য যদি আমি ইবাদত করে থাকি, ইবাদতটাও কিন্তু কাজ হয় না। এই মনে করে তিনি নিজের কাছে প্রশ্ন ছুড়লেন, ছুড়ে বললেন তাহলে আমার বাইরের লেবাসটা একরকম ছিল আর ভিতরটা আর একরকম ছিল। মানুষকে দেখাতে চেয়েছিলাম একরকম আর নিয়ত ছিল আর একরকম, দুরকম যদি হয়ে যায় আসলে আমি কি হয়ে আছি দেখি। নিজের কাছে প্রশ্ন ছুড়ে তিনি অ্যানসার পেয়ে গেলেন, আসলে কিন্তু আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون। আসলে আমি কি হয়ে গেছি? জোরে বলো, জোরে বলো, মুনাফিক। কারণ ভিতরে একরকম বাইরে আর এক। এটাই হলো মুনাফিকের আলামত। হে তরুণী নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা চিনিয়ে কি দিন নামাজ। মালিক দিনার যখন জানতে পারলেন, কেউ একজন আওয়াজ দিয়ে বললেন, হে মালিক দিনার, তওবা করে ফিরে এসো। মালিক দিনার বুঝতে পারলেন তওবা করার যখন আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, নিশ্চয় আমার আগের ইবাদত কবুল হয় না, তার মানে আমি মুনাফিক হয়ে গেছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রিতে তিনি কাঁদতে শুরু করলেন। এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, আমার আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবা করলেন। মাফ চেয়ে ওই রাত্রিতে আবার নামাজ শুরু করে দিলেন। একটু জোরে বলবেন না? হে তরুণী নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন
বাবারা জেনে দিন হুজুর আমার নফল নামাজ পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন। আস্তে 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 রাত কেটে গেল। তাহাজ্জুদের নামাজ পড়লেন। আস্তে 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 ফজরের ওয়াক্ত হলো। ফজরের নামাজটা হুজুর আমার আদায় করে নিলেন। ফজরের নামাজটা পড়ে নিয়ে গিয়ে হুজুর সকাল হয়ে গেল, একটু বসে আছে। হঠাৎ করে দেখা যায় ওই মসজিদের কয়েকজন মুসল্লি এসে হাজির হলো। মুসল্লিরা এসে বলল, হুজুর আপনার মতো একজন সৎ ব্যক্তি আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, সুতরাং আপনি একজন ভালো মানুষ, ধার্মিক লোক, সচ্চোর লোক, আপনাকে আমরা দায়িত্ব দিলাম এই মসজিদের সম্পত্তির মুতাল্লি বানিয়ে দেয়া হলো। আসল জিনিস বুঝতে পারলেন? এই বুঝতে পারলেন? এক বছর ইবাদত করতে কেউ দেয় না, কিন্তু এক রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার পরে মুতাল্লির সংবাদ এসে, কথা বলে না, মুতাল্লির সংবাদ এসে পৌঁছে গেল। যখন মুতাল্লির সংবাদ এসে পৌঁছে গেল, মালিক দিনার বুঝতে পেরে গেছেন তাহলে আজকের রাতের ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হয়েছে। এইজন্য আমি বলেছিলাম আপনাদের, কি বলেন তো, কি বলেছিলাম আপনাদের? বলেছিলাম বাপ ইবাদত কম হোক কিন্তু সলিড হোক, সলিড হোক। বন্ধনের পয়সায় লোন তুলে এই জামা বানিয়ে কোনো লাভ হবে না। আপনার মেহনতের পয়সায় যদি জামা হয়, লাভ আছে, লাভ আছে। ইলেকট্রিক লাইটটা রাতের বেলা হুক মেরে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ হবে। পকেটের পয়সায় বিল মিটিয়ে যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, এতে কিন্তু লাভ আছে। কথা বলে আপনারা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মেহনতের পয়সায় সবজি বিক্রি করে 200 টাকা কিলো করে গরু, এই গরুর গোশত 500 গ্রাম নিয়ে এসে খান, লাভ আছে। কিন্তু লটারি টিকিট কেটে খাসির গোশত নিয়ে এসে খেয়ে কোনো লাভ হবে না। কারণ লাভ কিছু হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শুরুতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাশ শুরুতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে ওই শরীরটা আমি নবী বলি জান্নাতে যাবে না। ওই শরীরটা জান্নাতে যাবে না। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, এক জাররা আসে, ভুল বুঝবেন না, রাগ করবেন, খুব ঠান্ডা বেড়ে যাবে। আতরুনিয়া নওজওয়ান জওয়াকেরা, হ্যাঁ मैं বড় প্রিয় সুরে কে দিকে মামা বাবারা জেনে কে দিকে মামা মসজিদের মুসল্লিরা এসে যখন বললেন, ও মালিক দিনার আপনাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু চিন্তা করে দেখলেন, এক বছর আমি নামাজ পড়েছিলাম মুতাওয়াল্লি হব বলে, কিন্তু মুতাওয়াল্লির সংবাদ আমাকে কেউ দেয় না। আর আজকে আমি তওবা করে এক রাত ইবাদত করেছি, মুতাওয়াল্লির সংবাদ যখন পেয়েছি, তার মানে আমি বুঝেছি আজকে রাতের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মালিক দিনার সেই সময় বললেন, না 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 না, যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সুতরাং সেই আল্লাহকে আমি রাজি করব। আল্লাহকে রাজি করলে আমার মুতাওয়াল্লি হবার আর কোনো স্বপ্ন নাই, মুতাওয়াল্লি হবার কোনো ইচ্ছা নাই। সুতরাং আমি আমার মাবুদকে যখন পেয়ে গেছি, আমার মাবুদকে স্মরণ করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সে মালিক দিনার এত বড় ওলি হয়ে গেলেন, যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের মধ্যে দেখবেন লোভ থাকবে না, কারণ তখন তিনার ইবাদতটা কবুল হয় না বলে লোভ ছিল। আর ইবাদত কবুল হয়েছে, জিকির কবুল হয়েছে, আল্লাহকে যখন পেয়ে গেছেন, আল্লাহকে পেয়ে গেছেন মানে আর লোভ নাই, কোনো চাহিদা নাই। তখন একটাই কথা জানে, আমার মাবুদকে আমি রাজি করে বাকি জীবনটা কাটিয়ে দেব। তাদের মধ্যে কোনো লোভ লালসা চাহিদা কিছু কিন্তু ধরতে পারে না। কথা ঠিক কিনা বলুন? লোভ লালসা চাহিদা কিছু থাকে না। তারা একটাই কথা জানে, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। জোরে বলবেন না, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন। সেই মালিক দিনার
রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে নদী পথ পেলেন। নদী হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার তাকিয়ে দেখলেন ওই নদীর উপর দিয়ে নৌকা আছে। নৌকাতে যাত্রীরা সব চাপছে, যাত্রীরা আরোহণ করছে নৌকার উপরে। হযরত মালিক দিনার তিনিও নৌকার উপরে অবস্থান করলেন, নৌকার উপরে উঠে পড়লেন। নৌকায় চড়ে মাঝখানে গিয়ে পৌঁছালেন। মাঝপথে গিয়ে পৌঁছালেন, দরিয়ার মাঝখানে গিয়ে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মাঝি সেই সময় বলল, হে মালিক দিনার তুমি টাকা দাও, তুমি দিনার দাও, অর্থ দাও। সেই মালিক দিনার এক রাতের ইবাদত যখন কবুল হয়েছে, তিনার মধ্যে লোভ লালসা চাহিদা সবকিছু তিনি পরিত্যাগ করলেন। কিচ্ছু লাগবে না, আমার মাবুদকে পেয়ে গেছি। এত বড় আল্লাহর ওলি হলেন, তিনি নদী পথে যাচ্ছেন, দরিয়ার উপর দিয়ে যাচ্ছেন নৌকা করে। মাঝপথে যাওয়ার পরে মাঝি বলছে, এ মালিক দিনার, মালিক টাকা দাও, অর্থ দাও, দিনার দাও, পয়সা দাও। মালিক দিনার সেই সময় বলেছিলেন, ও মাঝি শুনে রেখে দাও, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমার কাছে কোনো দিনার নাই, আমার কাছে কোনো পয়সা নাই। তবে এই পথ দিয়ে যখন আমি দ্বিতীয়বার যাব, তোমাকে দুইবারের পয়সা একবারে দিয়ে দেব। আজকের দিনে আমাকে মাফ করো। মাঝি বলল, কোনো কথা শুনবো না, তোমাকে আমি পেটাবো। মাঝি প্রহার করতে লাগলো, মারতে শুরু করলো। এত মার, এত মার, এত মার, এত মার, এত মার, এত মার। হযরত মালিক দিনার নৌকার উপরে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, সেন্স হারিয়ে ফেললেন। জ্ঞান হারিয়ে ফেললেন। কে কে? মালিক। নৌকার উপরে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স হারিয়ে ফেললেন। নৌকার উপরে তিনি পড়ে আছেন। কিছুক্ষণ পরে দেখে যায় হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যখন সেন্স ফিরে এলো, হুজুরের যখন জ্ঞান ফিরে এলো, হুজুর একবার মাঝির দিকে তাকালেন। মাঝি সেই সময় বলল, ও মালিক শুনে কেনা, তাকিয়ে কোনো লাভ হবে না, পয়সা বের করো, না হলে তোমাকে আবার পেটাবো। হযরত মালিক দিনার করজোরে অনুরোধ করলেন, হে মাঝি আমাকে আর মারবেন না, আজকে দিনে আপনি আমাকে ছেড়ে দেন। দ্বিতীয়বার যখন এই পথ দিয়ে যাব, দুবারের পয়সা একবারে দিয়ে দেব। মাঝি কোনো কথা শুনতে নারাজ, কোনো কথা শুনবো না। যদি আপনি পয়সা না দেন, এখনই আপনার হাতে পায়ে দড়ি বেঁধে দরিয়ার উপরে ফেলে দেব। এই কথা বলে মালিক দিনারের পা দুটো বাঁধতে শুরু করেন। মালিক দিনার বললেন, একটু আমাকে সময় দাও। মালিক দিনার একটু সময় নিয়ে হাত দুখানা তুলে আল্লাহ দরবারে কি যেন দোয়া করলেন। দোয়া করার সাথে দেখা যায় ওই দরিয়ার মাছগুলো, দরিয়ার মাছগুলো ঠোঁটে করে দিনার, ঠোঁটে করে পয়সা দিনার নিয়েছে। তাদের মাথাটাকে উঁচু করে নৌকার ধারেতে তারা মুখটা তুলে রইল। নদীর মাছ, দরিয়ার মাছ ঠোঁটে করে পয়সা নিয়ে মুখ তুলে দাঁড়িয়ে আছে। কার? মালিক দিনারের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহর ওলিদের কারামতগুলো হয়। যারা মানে না, মানে না, যারা মানে না তাদের সঙ্গে আমরা জোর করে মানাতেও চাই না। যদি বিশ্বাস না হয় আজমি শরীফে যান, খাজা গরিবে নওয়াজের রওজাটা একবার জিয়ারত করুন, কি একবার দেখুন এখানে আজ পর্যন্ত সেই খাজা গরিবে নওয়াজের জাবারের দোয়াকে আল্লাহ কবুল করে, সেই জাদু করে ছোড়া পাথরকে খাজা গরিবে নওয়াজ আল্লাহ দরবারে দোয়া করে সেই পাথরকে আজ পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছে। অস্বীকারের কোনো জায়গা আছে? কোন জায়গা আছে?
অস্বীকারের কোনো জায়গা নাই। এটা আল্লাহর ওয়াদা আছে, যে বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। জোরে বলবেন না, আরো জোরে হয় না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, চলুন আরেকটুখানি বলে দু চার কথা বলি, দোয়া খায়ের করে দেব। খুব কষ্ট আপনাদেরকে দেব না, কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা। যে কথা বুঝাতে চাইছি, রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দরিয়ার উপরে যখন মাছ মাথাটা উঁচু করে যখন পয়সা ছোট করে তুলেছে, মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে গোটা নৌকা লোকের সামনে সবাইকে হতভম্ব করে দিয়ে, অবাক করে দিয়ে দরিয়ার উপরে পানির উপরে নামলেন। পানির উপর দিয়ে তত্তর করে হেঁটে হেঁটে চলে গেলেন। দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজল না। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? দরিয়ার পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজল না। কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। মাঝিও অবাক হয়ে গেল, হতভম্ব হলো। গোটা নৌকার মানুষগুলো সব হতভম্ব হয়ে গেল। কাকে আমরা নৌকা করে নিয়ে আসছিলাম, যিনি পানিতেও হাঁটতে পারে, নৌকাতেও যেতে পারে, ইনার সঙ্গে বিয়াদবি করে আমাদের কপালটাই ফেটে গেল। সকলে অবাক হয়ে গেল। হুজুর হেঁটে হেঁটে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। অস্বীকার করার জায়গা আছে? বেরামাত অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের ইমানদার নেক আল্লাহর ভাইরা, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহও তোদের স্মরণ করব, ডাক। জোরে বলেন না, আরো জোরে হয় না? এই জন্য আপনাদের আমি কি বলেছিলাম, আপনাদের দোয়া কবুল হবে। কেন নবীর দরজা বন্ধ হলে কিন্তু ওলির দরজা খোলা খোলা। এই জন্য আপনারাও যদি আল্লাহর কাছে ফিরে আসেন, ফিরে আসতে হলে আপনাদেরকে আগে পাপ মুক্ত হতে হবে। শুধু আপনাদেরকে নয়, আমাকেও হতে হবে, আপনাদেরকেও হতে হবে। পাপ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ কোনো মানুষ নাই। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম, যারা নিজেদের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি। হবে না? যখন আপনি ত্রুটি মুক্ত হতে পারবেন, এবার আপনার দোয়া কবুল হবে। ও তরুণী আসুরকে দেখে দোয়া আপনার কবুল হবে। এই দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনি মেনে নিতে পারেন, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ বাবাজি শুনে রেখে দিন, 100% ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। 7টা শর্ত, এর মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বর হলো হারাম ভোজন থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর হলো আপনার মধ্যে কৃপণতা থাকবে না। 4 নম্বর হলো আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বর হলো হিংসার অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর হলো পিতামাতার সঙ্গে উস্তাদের সঙ্গে বিয়াদবি করবেন না। 7 নম্বর হলো শরীয়তের কারণ ব্যতীত কোনো মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। এই 7টা শর্ত যদি মেনে নেওয়া যায়, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এর মধ্যে 1 নম্বরে ছিল কি, আপনাকে গীবত মুক্ত হতে হবে। আপনার দ্বারা যেন গীবত না হয়ে যায়, আপনার দ্বারা যেন কোনো গীবত না হয়ে যায়। আপনি গীবত থেকে বেঁচে থাকুন, আপনার জবানের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ
আল্লাহ সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেন? অনেকগুলো ধারণা আছে, কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন। কষ্ট বলে এক্ষুনি ঘন্টা মেরা দাও। আর এক ঘন্টা মানে এটা কি 6 পিরিয়ড চলছে? 7 পিরিয়ড চলছে। চাচা বলছে 7 পিরিয়ডে চলছে। আল্লাহু আকবার। ও আল্লাহ, এই তো বড় ঘড়ি মাথার উপরে দিয়েছেন গো। আবার 10 মিনিট কমানো আছে নাকি না কমে গেছে? তাহলে 10 মিনিট মনে শুরু আছে তাই তো? যেটা তাহলে মোটামুটি ওটা কাছাকাছি আর এটা একেবারে পৌঁছে গেছে। খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। সলিড লোক, সলিড। আলহামদুলিল্লাহ। আমার পরে আর কোন হুজুর আছে? তাবারক হুজুর, তাবারক হুজুর ওটাও আছে। তাবারক হুজুর আছে। আচ্ছা আছে আছে। কোন দিকে ত্রুটি নেই, কোন দিকে ত্রুটি নেই, সব একেবারে সুন্দর, বেশ একেবারে সব কমপ্লিট, সব কিন্তু পরিপূর্ণ, কোন দিকে ত্রুটি নেই। যা চলে আরে তাহলে চলুন এইটুকু তাহলে বলে দিই একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর। এই ছেলেরা জোর করে দাও না নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। আরে বাবা জোরে দেন না নারে তাকবীর। আরে বাবা চাচার ঘুম এখনো ছাড়ছে না, জোরে দেন না নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ চাচা চোখ খুলেছে, চোখ খুলে দিয়েছে চাচা, চাচা চোখ খুলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সিজদায় কিন্তু কেউ নেই, হয়তো রুকুতে আছে, কি বলে সিজদায় কিন্তু কেউ নেই, তার মানে হয়তো চলছে কিন্তু জেগে আছে। হ্যাঁ ও ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل مولانا محمد صلى الله عليه وسلم। এই তো মাশাআল্লাহ, বলতে না বলতে খাবার নিয়ে এসেছে গো, বলতে না বলতে খাবার নিয়ে এসেছে। হ্যাঁ পুরো রেডি, 1 2 3 কথা বলে। হ্যাঁ এই তাহলে ছেড়ে দিই ভাই, খাবার এসে গেছে। হ্যাঁ বলবো? আচ্ছা আপনারা থাকবেন? আমার চাচা মুরব্বিরাও বলছে থাকবো। আচ্ছা আপনারা থাকবেন? এই জোর করে বলেন থাকবেন, একটু ভরসা দেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। চাচা আপনিও পলাবেন? আপনি তো অনেকক্ষণ আগে থেকে বলছেন থাকবো। ও বুঝে উঠতে পারে না তাই না? বুঝে উঠতে পারে না, আসলে চাচা ভেবেছে যে থাকবার জন্য হাত তুলতে বলেছে তাই তো? বুঝতে পেরেছি, আসলে বড় বাম হঠাৎ করেছে তো, আর হঠাৎ ব্রেক মারা খুব সমস্যা তাই না? আবার বয়স্ক লোকের জন্য একটা সমস্যা হতে পারে, বয়স্ক লোকের জন্য ছাড় আছে, কেন বলেন? বয়স হলে বার্ধক্য ভাতা কথা বলে, বাসে উঠলে সিনিয়র সিট, আরে কথা বলছেন না কেন? হ্যাঁ চোখের প্রবলেম, কানের প্রবলেম থাকতে পারে, এর পরেও যে আলহামদুলিল্লাহ এত বয়সের লোক তারা যে সার্ভিস দিচ্ছে রাত 1টা পর্যন্ত, 1:30 পর্যন্ত, 2টো পর্যন্ত, এটা বড় ব্যাপার। তারা যে সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা।
ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা। আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা ইকরা। ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ। পরশবদ আকস্বপ্ন বাদ বইয়ের সাথে ঘর, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহেরা পর। ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা। আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা। ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দেন, ওয়া আলা আলি সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা। জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা। ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ি তবে তো তোমার, পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়। ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা। আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা ইকরা। ইকরা ইকরা পড়, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়, ইকরা ইকরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহর ভাইরা, তাহলে কি বলছিলাম? 7টা শর্ত। তার মধ্যে 1 নম্বরে কি? গীবত মুক্ত হতে হবে। কারণ গীবত থাকলে কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিতাবের মধ্যে পাওয়া যায় গীবতকারীর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান ইন্না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গীবত থেকে, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, ভাবনা থেকে বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। কারণ কতগুলো ধারণা আছে যেগুলো হলো পাপের কাজ। এবারে আসেন, গীবত করাটা আমরা জানি, কিন্তু ধারণা করাটা কি আপনারা জানেন? ধারণা বোঝেন? ধারণা এই ধারণাটা কেন জানেন? রাতের বেলা যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে মসজিদে যাচ্ছেন, আর একজন ওই দিক দিয়ে চুরি করে
চলে এসেও যাচ্ছে, চোর বেটা মাথাটা একটু চুলকে নিয়ে বলছে এই দেখ ও মনে হয় কাজ ছেড়ে ঘরে যাচ্ছে, কথা বলছে না, এই সন্দেহ ধারণা। আর এখানে আপনি আল্লাহর ওলি যেতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার ধারণাটা সেরকম হবে। সে আপনি বললেন দেখো গো শুধু আমি একা নয়, আরেকজন দেখো উনিও তাড়াতাড়ি করে মনে হয় মসজিদে যাচ্ছে, কেন আপনি ভালো ভালো আপনার ধারণা, এটা যে ধারণা, এটা ধারণা, ধারণাটা কিন্তু খুব ডেঞ্জার জিনিস, এটা মনে রাখবেন, ভীষণ সেনসিটিভ ব্যাপার, এটা খুব ডেঞ্জার ব্যাপার। কেমন জানেন, মারাত্মক ব্যাপার। আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন 20 দিন হয়ে গেল, কদিন হলো? 20 দিন হলো। 20 দিন পরে আপনার বাড়িতে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে এসে হাজির হলো মোটরসাইকেল নিয়ে। কদিন পরে? 20 দিন পরে। 20 দিন পরে আপনার ছেলের মামাতো ভাই যখন মোটরসাইকেল নিয়ে এসেছে, আপনার ছেলে মোটরসাইকেল চালানো এই জাস্ট খালি শিখেছে কিছুদিন হলো, তখন ভাইকে বলল ভাই তোর বাইকটা দে তো, একটু সামনে বাজারটা বল দাও, বাবু রাস্তা বাজার, একটু বাবু রাস্তা বাজারে ঘুরে আসি। কে চাই? আপনার ছেলে ভাই। তার মানে কার কাছ থেকে চাই? জোরে বলো। মামা ভাইয়ের কাছ থেকে। মামা তো ভাইয়ের কাছ থেকে বাইকটা চাইলো, কে চাইলো? ফুফুতো ভাই। একদম ঠিক, কারেক্ট অ্যানসার। ফুফুতো ভাই যখন বাইকটা নিয়ে যখন একটু ওই সামনে বাবু রাস্তার বাজারের দিকে যখন গেল ঢালাই রাস্তার উপর দিয়ে, তখন এই মাথার উপরে 4টে ছেলে বসেছিল, তখন একটু মাথাটা চুলকে দিয়ে বলছে ওই দেখ অমুকের ছেলের বিয়ে হলো না 20 দিন আগে, মোটরসাইকেল রাখতে ঢুকেছে। কথা মনে বুঝতে পারে, বিয়ে হলো 20 দিন আগে, মোটরসাইকেল রাখতে বেলা দেখেছিস কেমন সুকৌশলে খাচ্ছে, আমরা ভাবতাম লোকটাকে ভালো ভালো, আসলে দেখলি না দাড়িওয়ালা, ওই জন্য ওই দিনে মোটরসাইকেল নিয়ে লোক বলবে যৌতুক নিয়েছে, ওর নিয়েছে, 20 দিন পরে ঢুকলো গাড়ি, আজকে মোটরসাইকেল নিয়ে ঘুরছে। এটা হচ্ছে ধারণা। আসলে কিন্তু মোটরসাইকেলটা তার নয়, বেরিয়েছে কার? ফুফুতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, আর আপনি ধারণা করে এটাই হচ্ছে ধারণা। এটা হচ্ছে মারাত্মক কিন্তু গুনার কাজ, এই ধারণা মারাত্মক গুনার কাজ। এই গুনাহ থেকে কিন্তু বেঁচে ওঠা, নিজেকে বাঁচানো খুব কঠিন, খুব কঠিন। টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, হাজী সাহেব হোক, পীর সাহেব হোক, দরবেশ সাহেব হোক, হুজুর সাহেব হোক, গাজী সাহেব হোক, ইমাম সাহেব হোক, সবাই কিন্তু এর মধ্যে জড়িয়ে গেছে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে, এটার মধ্যে কিন্তু সবাই জড়িয়ে আছে। হয়তো সুদ থেকে বেঁচেছে, হয়তো দেখা যাচ্ছে বাবাজি হয়তো লটারি থেকে বেঁচেছে, কিন্তু এই জায়গা থেকে বাঁচতে পারে না। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো, আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো। জি আপনি বুঝতেই পারবেন না। জি আপনার এলাকায় একটা জমি বিক্রি হচ্ছে, আমি এসে মাপ হচ্ছে, আপনি প্রতিবেশী হিসাবে একটু জমির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, দূর থেকে 4টে ছেলে ধারণা করলো কি রে তুই জমি কিনে ফেললি, পালি পয়সা করেছে, তুই আর আমাদেরকে বলবি? বিশ্বাস করে আমার এক আত্মীয়, আমার এক রিলেটিভ, সে একটা গাড়ি নিয়ে এসেছে আমার বাড়ি, আমি তাকে বললাম ভাই আপনার গাড়িটা জানতে বেশ সুন্দর মডেল আছে, একটু চালিয়ে আসি। যদিও আমার গাড়ি আছে আলহামদুলিল্লাহ, তো বললাম একটু বাজারের দিকে যাবো, তো আপনার গাড়িটা নিয়ে একটুখানি গেছি, যাওয়ার পরে একটা ছেলে এসে বলছে ভাইজান আবার গাড়ি কিনলেন নাকি? আমি বললাম না, এটা আমার আত্মীয়র গাড়ি নিয়ে বেরিয়েছি। তাহলে জিজ্ঞাসা করলো তাকে, আমি বলতে পারলাম যে হ্যাঁ এটা আত্মীয়র নিয়ে বেরিয়েছি, যে জিজ্ঞাসা করলো না সে ধারণা করে পাপের সঙ্গে সম্পৃক্ত হলো। এটাই হচ্ছে ধারণা। ধারণা করবেন, ধারণা করাটাই হলো পাপের কাজ, ধারণা করাটাই হলো গুনার কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার সুন্দর করে বললেন, কি বললেন? আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতা বা'দুহুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অন্যের দোস্তিকে অন্বেষণ করো, অন্যের দোস্তিকে তোমরা অন্বেষণ করো না, আর তোমরা গীবত করো না, গীবত করে তোমরা পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ো না। অন্যের দোস্তি আমরা খুঁজে বের করি কি করি? আরে কথা বলছেন না কেন? করি কি করি? বিশেষ করে ইমাম সাহেবকে আমরা ছাড়ি না। আহা এরা কথা বলে না,
বলছি সবথেকে বড় সমস্যা হচ্ছে ইমাম সাহেবকে তোমরা ছাড়ি না। অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করি কি করি, দু জায়গায় কিন্তু আমরা ছাড়ি না। এক হচ্ছে ইমাম সাহেবের দোষ ত্রুটি খুঁজে বার করবো, আর এক হচ্ছে বৌমার দোষ ত্রুটি খুঁজে বের করবো। এই শাশুড়ি কিন্তু বৌমাকে ছাড়ে না, আর প্রতিবেশী কিন্তু ইমাম সাহেবকে ছাড়ে। আরে কথা বলছে না, হ্যাঁ না কিছু বলতে হবে। ইমাম সাহেব কিন্তু ছাড়ে, জি ছাড়ে না। যে লোকটা দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও কিন্তু ইমাম সাহেবের পিছনে লেগে আছে, আছে কি না? কথা বলে জি, কথা বলে না, সেও দেখবেন ইমাম সাহেবের পিছনে লেগে আছে। যে মসজিদে হঠাৎ করে মিটিং, কি হলো গো? সবাই এসে হাজির, কেসিআর এসে হাজির, চেয়ারম্যান এসে হাজির, সভাপতি এসে হাজির, সেক্রেটারি এসে হাজির। জি, এখন সভাপতি উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম সাহেব বুধবার দিনে আপনি ফজরের নামাজটা কেন লেটে আজান দিলেন? ইমাম সাহেব তো হকচকিয়ে গেছে, কিন্তু জীবনে নামাজ পড়ে না, কিন্তু আমি লেটে আজান দিলাম, জানলো কি করে? কথা বলে। ইমাম সাহেব বলছে ক মিনিট লেট? বলছে কেন 7 মিনিট লেট? বলছে ফজরের নামাজ আমি আজান দিয়েছি 7 মিনিট লেটে, আপনি জানলেন কি করে? বলছে ও নামাজ পড়তে আসেনি বলে কি মুততে উঠি নাকি? কথা বলে। নামাজ পড়তে উঠে আসেনি বলে কি মুততে? এবার মুততে উঠেও পেছাব করতে উঠেও কিন্তু খবর রাখছে ইমাম সাহেব কটায় আজান দিচ্ছে, কেন মিটিং এ তুলে ধরতে হবে কথা। খুব চাপ, খুব চাপ। এই জন্য ভাই আমরা সমস্যার মধ্যে ভুগছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অন্যের দোষ ত্রুটি তোমরা অন্বেষণ করো না, গীবত করো না, গীবত মুক্ত হও। গীবত মুক্ত যদি আপনি না হতে পারেন, আপনার জবানের দোয়া কিন্তু কবুল 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 হবে, এটা মনে রাখতে হবে, কবুল কিন্তু হবে। দ্বিতীয় নম্বরে, দু নম্বরে কি? দু নম্বরে বলো বাবাজি আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো, দু নাম্বার হলো আত্মীয়র সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলে ও বাবাজি আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের জবানের দোয়া কবুল হবে না। কারণ আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে তার জবানের দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আজকে যদি আপনি একবার হিসাব করে দেখেন, খালাতো ভাই মামাতো ভাই মিল নাই, চাচতো ভাই মিল নাই, চাচা ভাই বই মিল নাই, বাপ বেটায় মিল নাই, এমনকি রক্তের সম্পর্ক ভাই ভাই পর্যন্ত মিল নাই আমাদের সমাজে আছে। কথা বলে ভাই ভাই মিল নাই, এমন সালামে মিল নাই। কথা বলে এমনকি বাপ মারা গেছে 3 বছর হয়ে গেল, বোনের হকটাও আদায় করে না ভাই, অথচ হাদিস সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব চাপ, খুব চাপ, খুব চাপ। আপনাকে আমি কি বলেছিলাম? ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল হবে না। ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল হবে না। 1 বছর তিনি ইবাদত করেছিলেন, কবুল হয় না দোয়া, কিন্তু এক রাতে ত্রুটি মুক্ত হওয়ার পর দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনাকে আমার খুব ব্যাপার। কারণ এই দাড়িটা যদি আপনি রাখার সুযোগ দেন, একটু যদি ছেড়ে দেন না, দাড়ি হুম করে বেরোবে। দাড়ির কাজ হলো বেরিয়ে পড়া, বড় হওয়া। আপনার কাজ হলো ছোট করা, আপনার কাজ হলো চেচে মিলিয়ে দেওয়া। দাড়ির কাজ হলো বড় হওয়া। এই দাড়িকে যদি আপনি 2 মাস সুযোগ দেন, হুম করে বেরোবে। 150 টাকা খরচা করলে আমার থেকে চকচকে টুপি পাওয়া যাবে, 400 টাকা খরচা করলে আমার থেকে চকচকে ডিজাইন করা জামা পেয়ে যাবে। জি, চোখে একটা চশমা যদি আপনি 250 টাকা খরচা করেন চশমা হবে, 1000 টাকা খরচা করলে পুরো গেটআপ চেঞ্জ হবে। কিন্তু আল্লাহ এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ দেখবেন কি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সূরা চেহারা ফেস লুক কিতাব আল্লাহ দেখবেন না, ওয়া আমওয়ালিকুম তাদের ভালো দেখবেন,
দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা আল্লাহ দেখে নেবেন। সামান্য পরিমাণ যদি ভালো কাজ আপনি রেখে যেতে পারেন, তারও বদলা ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবেন। একটু জোরে বলতে পারেন, আরো জোরে হয় না? তরুণী নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবারা শুনিয়ে কে দিন বাবারা জিনিয়ে কে দিন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে 2 নম্বরে কি, দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। তবে বর্তমান সময়ে মনের মিল কিন্তু মানুষের সঙ্গে হওয়া কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মনের মিল কিন্তু হবে না, কথা ঠিক কিনা বলেন? মনের মিল যদি নাও হয়, অন্তত বাহ্যিক মিলটা আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে যেন 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, হাজী সাহেব, মৌলভী সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, এমন লোক আছে দেখবেন বাড়ি থেকে বেরোলে প্রতিবেশীর সঙ্গে কথা নাই। বাড়ি থেকে বেরোলে দেখবেন প্রতিবেশীর সঙ্গে কথা নয়। এমন লোক আছে না নাই? নাই। সমস্যা কি? সমস্যা বাড়ি বানাতে গিয়ে সমস্যা হয়েছিল, ওইদিকে চেপে গিয়ে 4 করা বেশি গর্ত খুলেছে, সমস্যা মনোমালিন্য। রাস্তায় একদিন বাবাজি আমার ভাইরা আস্তে আস্তে কোনো কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল, সমস্যা মনোমালিন্য। আর কথা নাই। এই সাময়িক যেগুলো আমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, এগুলোকে আপনি সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন, আপনি সমস্যাগুলো মেটাবার চেষ্টা করুন। কারণ এই সমস্যাগুলো বড় সমস্যা না হয়, কিন্তু আপনার সঙ্গে সমস্যা তৈরি করে রেখেছে যার নাম হলো ইবলিস, শয়তান। এই ইবলিস কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবে। এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হলো জাহান্নামে পাঠিয়ে দেওয়া। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। শয়তান যদি বলে লটারির টিকিট কাট, আমরা বলি আছি। শয়তান যদি বলে পাল্লা পড়ে নে কন্দে, আমরা বলি আছি। শয়তান যদি বলে ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দে, সেখানে আমরা বলছি আছি। শয়তান যদি বলছে চাস্তু ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দে, সেখানেও আমরা আছি। দুটো চায়ের দোকান, একটা চায়ের দোকানে খরিদ্দার বেশি আর একটা চায়ের দোকানে খরিদ্দার কম, কিন্তু আমি চেষ্টা করছি কি করে ওর খরিদ্দার টেনে নেওয়া যায়। কিন্তু আমার বিশ্বাস নাই, তকদিরের উপরে কি বিশ্বাস নাই, আমার আল্লাহর উপরে কি বিশ্বাস নাই। আজকে হয়তো রুজিতে একটু বেশি আল্লাহ বরকত দিয়েছে, হয়তো খরিদ্দার বেশি হয়েছে। আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ আমার রুজিতেও আল্লাহ বরকত দেবে, হয়তো আমার দোকানেও খরিদ্দার বাড়বে। কিন্তু এই ভরসাটা না করে আমি চেষ্টা করছি যে কোনো ভাবে ওর দোকানটাকে কি করে ডাউন করা যায়, কি করে ওর দোকানটা বন্ধ করে দেওয়া যায়, এই চেষ্টা করে দেখুন আজকে মনোমালিন্য। কষ্ট হচ্ছে আপনাদের? যাক মাশাআল্লাহ বাবাজি,
আমি খালি ভালো ব্যবহার তরিকা দেখিয়ে, আপনি নবী আনা নকশায় ভালো আখলাক দেখিয়ে আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন। জোরে বলে ইনশাআল্লাহ বেঁচে যাবে, ইনশাআল্লাহ বেঁচে যাবে। ও কি করছে দেখার দরকার নাই, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, আপনি বেঁচে যাবেন। এরপর 3 নম্বরে কি, তৃতীয় নাম্বার বলা, 3 নাম্বার বলা, হারাম খাদ্য ভক্ষণ করলে জবানের দোয়া কবুল হবে না। আজকে হারাম খাদ্য ভক্ষণ করার সমাজের বুকে বেশি না, জোরে বলো, আরে কথা বলে না, জোরে বলো। হারাম খাদ্য ভক্ষণ করার এই সমাজের বুকে বেশি না। কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলে। ও বাবা, কি গো কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ বলেন অনেক টাইম হয়ে গেছে গো। হ্যাঁ আল্লাহ, আমি তো ভাবছি যে 7টা পয়েন্ট একটা করে বলে যাচ্ছে। আল্লাহ বাদ দিয়ে যাবে, ছেড়ে দিন, আবার আল্লাহ বললে ইনশাআল্লাহ বললে দেরি হয়ে যাবে ভাইরা আমার। তাহলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে সব দিয়ে গেছেন। তাহলে 7টা শর্ত মানতে পারলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আর কিছু এমন বিশেষ জায়গা আছে যে জায়গায় কিন্তু দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের জায়গাগুলো একটু শুনে রাখেন, এগুলো আপনাদের উপকারে আসবে। 1 নম্বরে কি, জুম্মার রাতে দোয়া কবুল হয়, বিশেষ করে মুসলিমরা শুনে রাখেন, জুম্মার রাতে দোয়া চাইবেন ইনশাআল্লাহ কবুল হবে। 2 নম্বরে কি, যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়। ফিলিস্তিনের জমিনে এখন যুদ্ধ চলছে, কথা বলেন জি, ওই সময় যারা দোয়া চাইছে ইনশাআল্লাহ তাদের জবানে দোয়া কবুল হবে। তবে মুমিনকে আমার আল্লাহ হেফাজত করবে। মুসা নবীর উপরে অনেক কষ্ট চলেছিল, কিন্তু মুসা নবী কি আল্লাহ জয়ী করেছিলেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী ইব্রাহিমকেও আগুনে ফেলা হয়েছিল, এরপরও কিন্তু আমার আল্লাহ সে আগুনটাকে ফুলের বাগান করে শান্তির জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বাঁচিয়েছিলেন, কথা বলেন। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছিলেন কি, হে নমরুদ তুমি ফিরে এসো। নমরুদ এই আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলছে ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, এবারে করে দেবো ওকে সোজা। হয়েছিল কি ভাই, কথা বল, হয়েছিল কি ভাই, হয়েছিল। মশা দিয়ে কিন্তু আল্লাহ ফিনিশ করেছিল। তো ভাইরা, তাহলে যুদ্ধের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এরপরে কি, আরাফাতের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়। কোথায়, আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে কিন্তু জবানে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। যারা হজ করতে গেছে, যারা যাবেন ওই জায়গায় দোয়া চাইবেন ইনশাআল্লাহ কবুল হবে। কেন, এর ফজিলত নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায়। আমি এরপরে কি, আফতারের পূর্বে, আফতারের থালা নিয়ে যখন বসে থাকবেন, ওই সময় আল্লাহর দরবারে আপনি যা চাইবেন, আপনার মনের কথা আল্লাহর কাছে শেয়ার করবেন, বলবেন।